আমার এই রানীতে চরণ অপমান আমি কিছুতেই সহ্য করব না। মেয়ে হয়ে আমি নিজের কথা নিজে বয়ে আনছি। এই লজ্জা আমি রাখবো কোথায়? এসছি আমার মরণ। তুমি বিখ্যাত সেন পরিবারের মেয়ে হয়ে মরতে যাবে কোন ধুকতে? মা তোমাকে আর মেয়ে কি দরদ দেখাতে হবে না। তুমি তুমি কি বলছো? আমি তোমার মা, তোমার আজকের আচরণ দেখার জন্য। খারাপ আচরণ? খারাপ আচরণ শুধু কি আমি একাই করেছি? তোমরা আমার সঙ্গে আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি। ইয়েস মাম্মি, ইয়েস। আমি আজ বাড়ি ফিরবো জানা সত্ত্বেও স্টেশনে গাড়ি পাঠাওনি কেন? কেন আমার অটো চড়ে নিজের বোঝা নিজে বয়ে নিয়ে আসতে হলো? কেন মামি, কেন? ঠিকই, রাজীব তো অনেক আগেই গাড়ি জাহান্নামে গেছে। তাই হয়তো সমস্যা জমা দেখা হয়নি। আর যদি দেখা হতো, আজকে বাড়িতে ফিরো, আজ তার একদিন কি আমারই একদিন। কি ব্যাপার মা, হঠাৎ এত রাগারাগি? আরে রুমি, তোকে তো আমি স্টেশনে খুঁজেই পেলাম না। তাহলে কখন কিভাবে বাড়িতে আসলি? আরে আমি তো এরোপ্লেনে চড়ে এসেছি। যত সব হাড় হাবেত গুলো এই বাড়িতে জুটেছে। রুমি, রুমি তুই আমাকে তার আগেই বলো, এতক্ষণ ছিলে কোথায়? তার আগে তুমি বলো, এতক্ষণ ছিলে কোথায়? তাই বলছি মা, ও কোন মুখে জবাব দেবে? আর মুখ আছে জবাব দেবার? সত্যি সত্যি রুমি, আমার মুখ নেই রুমি। থাক, আর ভাগ্যের দোহাই দিতে হবে না। সেদিন আমার গয়নার বাক্সটা চুরি করতে তোমার ভাগ্যকে তোমাকে করে দিয়েছিল। হায় হরি বল, তুমি তো দেখছি একটা গুণের সাগর। রুমি আমি শাট আপ রাস্কেল, আমার নাম ধরে তুমি ডাকবে না। কনভেন্সে বিদেশি নারী আমি, আমার নামের একটা প্রেস্টিজ আছে। দাদার নাম ধরে রাখলে যে প্রেস্টিজ ধুলিসাৎ হয়ে যায়, সেটা তোর কেমন প্রেস্টিজ রে মামনি? কেমন আছো মামা? That's ভালো থাকারই তো কথা, কিন্তু এই অসুস্থ সমাজে বাস করে কি ভালো থাকতে পারি? অসুস্থ সমাজ নয় বলতে চাস? এখানে বোন দাদাকে অপমান করে আনন্দ পাই। বর্ষে ঘিটালার জন্য নয় রে করুণা, নিজের গর্ভজাত না হলেও জন্ম থেকে তুই ওকে ছোটবেলা থেকে মানুষ করেছিস, তা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তুই ওর মা। এটা এটা ওর মা নয়, ওর সৎ মা। That's like a good girl. সৎ মা। তাহলে সেই সৎ মা কেন সন্তানের সঙ্গে অসৎ ব্যবহার করবে? আপনি আপনি চুপ করুন বাবু, আমার দুঃখ কষ্ট নেই। আমি মা মিথ্যা কথা বলছে। শুধু শুধু ওকে কেন অসুস্থ লাগছে? অসহ্য লাগছে নাকি গায়ে ফসকা পড়ছে বাবা যে ও তোমার ছেলে? তোমার ছেলে? তোমার উপমা শুধু তুমি। মেয়েটা বাড়ি ফিরতে না ফিরতেই তাকে তাকে তুমি নিজের মতো করে নিয়েছো করুণা। তুমি কোনো কথা বলবে না। তোমার ছেলে ছিল, আমার ছেলে নিয়ে আমি গিয়েছিলাম। তোমার ছেলেটা অচ্ছুন্ন গেছে। তোমার ছেলে আমার ছেলে? তুমি কি ছেলে মেয়ের মাঝে বিভেদের পাতিল তুলতে চাইছো করুণা? কথা বলো না বাবা। খোকা, আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য দাও বড় ভাগ্নে, তুমি কাল থেকে আবার অফিসে যাবে। মামা। আর আগের মতোই বেবি ফুড কোম্পানির ম্যানেজার তুমিই থাকবে। মামা তুমি পাচ্ছি না রে করুণা, পাচ্ছি না। বড় ভাগ্নের মুখটা আমি আর তাকাতে পাচ্ছি না। ওর মতো একটা সুশিক্ষিত ছেলেকে
বাড়িতে বসিয়ে রেখে আমি ম্যানেজারি করতে না পারো আমাকে জানাবে। আমি নতুন লোক নিয়োগ করব। তবুই গুরুত্বপূর্ণ পদে যাকে তাকে বসানো যাবে না। যাকে তাকে মানে এতদিন আমার আমার রাজীবী তো ওই বাবা। কোম্পানির ম্যানেজারই করে অনেকটা উন্নতি করেছে করুণা। বাবা কে কে করেছিল আর করবে সে চিন্তাটা তোমার নয়। তবু কি বলছিলাম করুণা, এ বিষয়ে আপনি আর কথা বাড়াবেন না বাবু। আপনি যে আমাকে ভালোবাসেন রাজীব, এতেই এতেই আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ। করুণা, করুণা, আমি তোমাকে অনুরোধ করছি রাজীবকে এভাবে বাড়িতে বসিয়ে রেখে ওর জীবনটা তুমি নষ্ট করে দিও না। আমি নষ্ট করিনি, ও আগে থেকেই নষ্ট হয়ে গেছে। মা মা ঠিক কাজ করেছে বাবা। বজ্জার এই সাজা হওয়াই উচিত। এ কথা তোর মুখে? ওরে মা, ওই রাজীবী ছোট থেকে তোকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো। তোর খিদের সময় তোর মুখে দুধের বাটি তুলে ধরতো। সেই জন্যই তো এখন ওকে বর্দা বলে সম্মান দিচ্ছি। আর নইলে ওকে ওই চুরির অপরাধে ধরে যেতে ওকে। তুই ছোট্ট বোন হয়ে বড় দাদাকে আর একটা কথা জেনে রেখো বাবা, বাড়িতে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। করুণা, করুণা, রোহিতটাকে তো আগেই নষ্ট করেছো, এখন আবার ওই মেয়েটাকে। আমি আমার মতন করেই তৈরি করব। চিন্তাটা মন্দ নয় করুণা। এই মডার্ন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তাহলে আমার রাজীবের বেলায় এই কথাটা ভাবছো না কেন করুণা? কারণ ও না সুদ ছেড়ে সুদের কাটা, ওটাকে যত তাড়াতাড়ি উপড়ে ফেলা যায় ততই মঙ্গল। তাহলে তাহলে রাজীবের চিন্তাটা এই বৃদ্ধা বয়সে আমাকেই করতে হবে। তুমি তুমি চিন্তা করবে, কি করার ক্ষমতা আছে তোমার? মনে রেখো, আমাকে বিয়ে করার পর তুমি আমাকে বলেছিলে আমি হব এই সংসারের সর্বময় কর্ত্রী। আমার হাতে থাকবে এই সংসারের সুখ দুঃখের চাবিকাঠি। সে কথা কি তুমি ভুলে গেলে? না করুণা, না, আমি কিছুই ভুলিনি। আমার ওই বলা কথাগুলো আজও আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তাই নাকি? মাতৃহারা দুধের শিশু রাজীবকে ওই জীবন নদীর স্রোতে ভাসিয়ে দেওয়ার হাত থেকে বাঁচাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অনুরোধে আমি আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু ওই অকুল সমুদ্রে ওকে যে ভেসে যেতে হবে এ আমি ভাবিনি করুণা, এ আমি ভাবিনি। জামাইদা, আপনি চিন্তা করবেন না। রাজীবের মতো হিরের টুকরো ছেলে এই নিদারুণ পরিণতি থেকে হয়তো ভগবান তাকে রক্ষা করবে। কোনদিন সে হয়তো কুতি হতে পারবে না, কুতি হতে পারবে না, কুতি হতে পারবে না। কি ব্যাপার বলো তো ভুজঙ্গ? তুমি আমার ঠিক চিনতে পারছি না কেন? কেন করুণা? আমি শান্তির দূত হয়ে দলিল বাড়ি করছে এই সংসারের বুকে মুঠো ছড়িয়ে চলেছ। তোমার উদ্দেশ্য কি? তুমি কে? ভুজঙ্গ, ভুজঙ্গ নাম আমার।
মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, যার যার ইচ্ছা বলে মানুষের ছবিতে মালা পরানো যায়। জানো না বুঝি? যার জন্য আমার জীবন থেকে যৌবনের ভোগ বিলাস বিসর্জন দিয়ে সন্ন্যাস জীবন যাপন করে চলেছি। হৃদয় তাতে ভরে না করুণা। গোলাপ কি নিজের খোপায় গুঁজে রাখে না? আপনি তো বেশ বড়ই শিকারী খান সাহেব। তা আপনার সেই গুলি মাফি জেলটা কে? মইনা আমি তাকে মোটা कीमत দিয়ে खरीद করে নিবে। আর কি ওকে ছাড়তে চাইবে খান সাহেব? वही चलना को हमारा कब्जे आनते ওই সালা রোহিতকে দুনিয়া থেকে একেবারে খালাস করে দিতে হবে। ওটা আমার সোনার টিম পরা রাজহাঁস। ওকে খুন করলে সব সোনার টিমগুলো আমি একসাথে পাবো না খান সাহেব। लेकिन वो जो हमारी मनपसंद তার মানে কি আপনি চান? लेकिन তার আগে তো রোহিত ওকে একেবারে চপড়া বানিয়ে দিবে। খান সাহেব রোহিত ওকে মুরগি বানিয়ে ফেলবে ঠিকই, এত কাঁচা খেলোয়াড় কিন্তু ময়না নয়। लेकिन बॉस বেশ, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তাহলে আসুন চলুন। কথার জাল বুনে ভালোবাসার স্বপ্ন দেখলেই হবে তোমার পড়াশোনা? ড্যাম ইউর পড়াশোনা। আমি কোনো ভিখারি ঘরের ছেলে নই যে পেটের দায়ে আমাকে চাকরি করতে হবে। এর জন্য যদি তোমার বাবা মা আমাকে দোষ দেন? বাবার সে সাহস নেই, আর মাকে ম্যানেজ করার জন্য সে তো মামা রয়েছে। তোমার মামাকে ম্যানেজ করতে পারলেই ওই সব দাদা রাজীব সেনকে ভিখারি সাজিয়ে আমি হব এই বিশাল সেন পরিবারে একচ্ছত্র সম্রাট।
তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো প্রাণের পরীর ঘুম ভাঙানো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো প্রাণের পরীর ঘুম ভাঙানো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো দুয়ারে এসেছে মধুমা কে আবেগে ভরেছে আকাশ দুয়ারে এসেছে মধুমা কে আবেগে ভরেছে আকাশ অজানা পরশে কুহুজি উঠেছে গে কাপা কাপা সমীরণ জাগানো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে যে তাই দোলা লাগানো এমনি ভাষা কাঠ হয়ে বিষাক্ত নোনা জলে আর কতদিন ভাসবে রোহিত? মামা মামা তুমি ভালো হচ্ছে মন্দের বোঝা ভারী করে আর কতদিন এমনি ভাবে পরের হোটেলে মদের বোতল হাতে নিয়ে নাচ গান মস্তি করে কাটাবে? সে কথা আমি ওকে বলেছি স্যার টাকার বান্ডিল ছড়িয়ে হোটেলে রুম বুক করে বেশি দিন মস্তি করা যায় না তার চেয়ে নিজে একটা হোটেল কিনে নিয়ে একটা পুরো হোটেল কিনবো আমি। এটা হাসির সময় নয় রোহিত। কোটিপতি মহিত সেনের একমাত্র আদরের ছোট ছেলে তুমি। একটু ব্রেনটা খেলালেই তোমার কোটিপতি হয় আটকাই কোন শালা? মামা অত সহজে হবে না, কারণ আমি যতদূর জানি তোমার বাবার তার এই বিশাল সম্পত্তির অর্ধেকটা তার বড় ছেলে রাজীবের নামে লিখে দেবে। আর আগে ওই তিন শালাকে আমি শেষ করে দেবো। ধীরে ধীরে শেষ হয়ে যাবার পর নো নেভার। দিনে শেষ সবার আগে মামা 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 বলো মামা বলো একটা হোটেলের দাম কত? মাত্র জলের দাম মাত্র 1 কোটি টাকা। 1 কোটি টাকা? অবশ্য তুমি যদি অপারগ হও অর্ধেকটা না হয়। না মামা না, পুরো হোটেলটা আমি একা কিনে নিয়ে আমি আমার উপঢৌকন দেব। সত্যি রোহিত আজ আমি ধন্যা মনে হচ্ছে আমি এক সত্যিকারের পুরুষকে ভালোবেসে ফেলেছি। তোমার সেই স্বপ্নের পুরুষ তার আপন পৌরসে নিজের সৎ দাদা রাজীব সেনকে ভিখারি সাজিয়ে আর বাবা মার কাছ থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে তোমাকে এমনি ভাবে জড়িয়ে ধরে আমি হব এই সেন পরিবারের একচ্ছত্র সম্রাট। মানুষকে জানোয়ারে পরিণত করতে আপনার জুড়ি নেই স্যার। তাই তো আমি মাঝে মাঝে ভাবি আপনি কে মানব দানব না দেবতা? আমি ভুজঙ্গ, মানুষ ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে। আর তুমি কম যাও কিসে রানী? দুগ্ধবস্ত্র শিশুকে তার ষোলকলা পঞ্চস্বরে বিদ্ধ করে টেনে নিয়ে যাচ্ছ সপ্ত নরকের পথে। চরিত্রের গভীরতা, ছন ব্রহ্মা
আমাকে ভয় ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে। ইয়া, ইয়া। তুমি এখানে আর আমি তোমায় সারা কোটি খুঁজে বেড়াচ্ছি। নিশ্চয়ই খুঁজবি। হ্যাঁ, বল হোটেলটা কেমন লাগছে? নাইস মামা, ভেরি নাইস, ঠিক তোমার মতো সুন্দর। কেন ভালো লাগবে নাই বল? এটা তো হোটেল নয়, যেন স্বর্গপুরী। Very reward. এখানে এসে তো বাড়িতে আর বোধ চাইছে না। মন না চাই যাবি না? আরে বাবা, এই লাইফটাকে একটু এনজয় কর, এটাই তো সময়। এনজয় তো করবো মামা, কিন্তু এখানে থাকবো কোথায়? কেন আমার ঘরে? আমার কাছে? ভাগ্নি মামার কাছে থাকবে, এতে লজ্জার কি আছে? ও নো মামা, সেটা বড় লজ্জার ব্যাপার হবে। তোমার সাথে এক ঘরে। আরে তাতে কি, তাতে কি? এটা মডার্ন যুগ। লজ্জা কিনা ভয়কে উপেক্ষা করে স্বাভাবিকভাবে চাপাকে। আমি স্যার এখানে নতুন এসেছি, নাম খুশি রায়। খুশি? আইসি। তাহলে তুমি হোটেল ল্যান্ডসার হিসাবে জয়েন করেছো? হ্যাঁ স্যার, ইতিমধ্যে দুদিন কাজও করেছি, তাই আপনার সঙ্গে দেখা করে। চাকরি পাকা করার এটাই নিয়ম বুঝি? হ্যাঁ মামনি, তুই হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখ, আমি ততক্ষণ খুশির সঙ্গে দরকারি কাজটা। ওকে মামা, আমি ততক্ষণ তাহলে বাগানটাতে ঘুরেই দেখি। বাই মামা, বাই। হ্যাঁ বলো, এখানে কাজ করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ স্যার, আমার সঙ্গে কথা খেলা হচ্ছে। কথা ছিল প্রতিদিন 1000, কিন্তু এখানে পাচ্ছি মাত্র 500। এখানে চাকরি পাকা হওয়ার এটাই নিয়ম। তোমার রূপ যৌবন নাচ গানের জন্য মাসে 50,000 টাকা দেওয়া হবে, তবে একটা শর্তে। ইয়েস, তোমার হোটেলে নাচ গান ছাড়াও মাঝে মাঝে এখানে এসে আমাকে সঙ্গদান করতে হবে, আর বিনিময়ে যা চাইবে। কিছুই চাই না স্যার, গরিবের মেয়ে আমি, অভাবের তাড়নায় হোটেল ব্যবসায় কাজ করছি, কিন্তু দেহর বিনিময়ে নয়। বাড়ি উড়িবে মার খুশি, এটা হোটেল, কোনো মায়াপুরের ইস্কনের মন্দির নয়। জেনে আপনার হোটেল, চাকরি আর টাকার চরণে শত কোটি প্রণাম জানিয়ে চললাম স্যার, গুড বাই। আমার বুকে যে হিংসার আগুন জ্বেলেছ, বাড়ি সিঞ্জন করে যাও। তার মানে না বোঝার মতো কচি খুকি তুমি নাও খুশি। তোমার রূপ যৌবন উত্তাল তরঙ্গ আমার প্রতিবেশীরা উপসীরা জ্বালিয়ে দিয়েছে কামড়া লাল আগুন। কে আপনি? বন্ধুও ভাবতে পারেন। তাই তো আপনার এই রসকলির ছবিটা আমার এই ক্যামেরায় ধরে রাখলাম। দাদা, দাদা তুমি এখানে? হ্যাঁ রে খুশি, হ্যাঁ আমি একজন সাংবাদিক, তাই আমার সর্বত্র আওয়াজ যাতায়াত, কিন্তু আজ হঠাৎ তোকে এখানে প্রবেশ করতে দেখেই আমার বুকটা ভয়ে কেঁপে উঠলো। তাই তো যত সময়ে এখানে প্রবেশ করে মস্ত বড় ভুল করেছো মিস্টার সাংবাদিক। আর কি হয় তা আমি জানি না, আর জানতেও চাই না, আর পারলে আমি কিছু করে দেখান। দাঁড়াও দাঁড়াও, কোনো সাংবাদিক এদেশে সর্বত্র সাংবাদিকের ছাড় থাকলেও নরক নেই, তাই তাই আমি তোমাদেরকে সেই নরকেই পাঠাবো। সুরাজ, সুরাজ, এদের দুজনকে আমার গুপ্ত কক্ষে হাতে রাখো, আর টাইগারকে খবর দাও। তাতে কি লাভ হবে স্যার? নিজের লাভ কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনার হোটেল ব্যবসা লাভের জন্য, প্রতিহিংসা পড়ানোর জন্য নয়।
আপনারা এখন আসুন। না, ভুজঙ্গ, ভুজঙ্গ আমার নাম, তাই এই কাল ভুজঙ্গের মাথায় পা দিয়ে কেউ কোনোদিন যেতে পারে না। আর আপনিও শুনে রাখুন, সেই কাল ভুজঙ্গের বিষাক্ত ফোড়া বুজুড়ে ধরার মতো সাহস এদেশে এখনো আছে। সেই সাপুরও কিন্তু এই ভুজঙ্গের কামড়ে মরে। ওকে, আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। যত সময়ে প্রমাণ হয়ে যাবে যে ভুজঙ্গ কাল সাপের কামড়ে মরবে না তার কামড়ে সে এখান থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। কি হলো সুরাজ বাবু, একটু জোরে জোরে হাসুন। বলছেন স্যার, তাহলে হাসি স্যার। আর এখন তুমি হাসতে হাসতে আমার সামনে থেকে দূরাও। আমি হোটেলের ম্যানেজার, আপনার পোশাক গুন্ডা রয়েছে, আপনার কথাতে যার তার মাথায় লাঠি মারবো। তার মানে এমএ পাস, ফার্স্ট ক্লাস, গোল্ড মেডেলিস্ট। তবে একবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থায় আমি সমাজের জঞ্জাল হতে পারি, কিন্তু আমার মনের কাছে আমি রাজার রাজা। কথাটা মনে রাখবেন। গুড বাই। আরে দাঁড়াও দাঁড়াও সুরাজ বাবু, আমার প্রতিটি ছবলে তুমি মালা দেবে। তুমি মালা দেবে। না না, এভাবে চলতে পারে না। ওই পোড়া পেটে এক মুঠো ভাতের জন্য বিবাহযোগ্য বোন রাত পর্যন্ত বিপদ মাথায় নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি উপযুক্ত দাদা হয়ে বোনের রোজগারে খেয়ে ঘরে বসে থাকবো? না না, আমি কাল সকালে পথে নামবো। প্রয়োজন হলে মানুষের দ্বারা দ্বারে ভিক্ষে করে আনন্দদা, ভিক্ষে করা তোমার হবে না। তোমার দুটো ভাই বোন থাকতে তুমি বিকলাঙ্গ হয়ে। আদর্শ, আমি বিকলাঙ্গ, শরীরের বিকলাঙ্গ ঠিকই, কিন্তু অন্তরে নয় রে ভাই। তাই তো অন্তর থেকে মেনে নিতে পারছি না এক বিবাহযোগ্য বোনের এই চরম অপমান। দাদা তুমি বাইরের কথা বাদ দিলাম রে, এই গ্রামের বুকে ঘুরে ঘুরে আমি বুঝতে পেরেছি আমাদের প্রতি পদে পদে কতখানি বিপদ। ও তাই বলো, আমি তো ভাবলাম কলকাতায়। কলকাতার কথা থাক এখন খুশি, তুই ভাব তোর নিজের কথা। নিজের কথা? হ্যাঁ নিজের কথা। বলি আমার বন্ধু নামক হবু ভগ্নপতির সঙ্গে কথা কত দূর এগিয়েছে। ছোটদা তুমি না। এটা লজ্জার কথা নয় রে বোন, এটা লজ্জার কথা নয়। বাবা মার অবর্তমানে এই দাদারাই তো তাদের কর্তব্য পালন করবে, সেখানে তুই যদি মাথা নত করে থাকিস। আদর্শ ঠিক কথা বলেছে রে খুশি। এখন এখন আমি নই, এই আদর্শ তো একমাত্র ভরসা। না আনন্দদা, সংসারে বড় দাদা হলো বটবৃক্ষের ছায়ের আদর্শ। সুতরাং কিন্তু ছোটদা তোমার বন্ধুর সঙ্গে তো আমার দেখাই হবে, তাই তার কথা। ঠিক আছে, তোর মুখ থেকে না, আমি তার মুখ থেকেই শুনবো, আর যা বলার আমি তাকেই বলবো। আদর্শ, কিন্তু রাজীব। পাকা কথা এখনো হয়নি আনন্দদা, তবে তুমি জেনে রেখো আমার মুখের কথাই তার মনের কথা। ও কথা তো চিরন্তন সত্য। তাহলে আমাকে ফোন করে আসামির মতো টেনে আনা হলো কেন? কারণ বিশ্বস্ত অনুচর হলেও হনুমান রামচন্দ্রের দায়িত্ব পালন করতে পারেনি বলে। তার মানে? শুনবি? তাহলে সত্যি কথাটা শোন, আমি ভূমিকা বাদ দিয়েই বলি। আমার এই অভাগিনী বোনটা আর কতদিন তোর আশা পথে বসে থাকবে? ছোটদা তুমি না। তুই চুপ কর, বড়দের মাঝখানে তুই কথা বলবি না। যা, তুই 3 কাপ চা করে নিয়ে আয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই যাচ্ছি। যা খুশি তাই করো। আদর্শ, কি করতে চাচ্ছিস তুই? তোমাকে ভগ্নিদায় থেকে উদ্ধার করতে। আদর্শ, শোন রাজি, হ্যাঁ, গরিবের মেয়েদের পথঘাটে পদে পদে বিপদ, তাই আমি চাই তুই খুশিকে বিয়ে করে তাকে এই বিপদ থেকে উদ্ধার কর। অবশ্য তোর যদি কোনো আপত্তি থাকে
না, আমার কথা মর্যাদা আমি রাখবো, কিন্তু তুই তো জানিস আমার পারিবারিক অবস্থা। বড় লোকের ছেলে হয়েও আমাকে ভিখারির মতো জীবন যাপন করতে হয়। সৎ মায়ের কবলে পড়ে যে জ্বালায় আমি জ্বলছি, সেই জ্বালায় খুশিও জ্বলুক এই আমি চাই না। রাজি, অনেক স্বপ্ন সুখের জাল বুনে কাউকে দুঃখের নদী থেকে তুলে কান্নার সাগরে ডোবানো কোনো সুকর্মের পরিচয় নয় রে আদর্শ। সৎ মায়ের কবলে পড়ে যে জ্বালা যন্ত্রণা। বাংলায় একটা প্রবাদ আছে, সাগরে পেতেছি সজ্জা, শিশিরের কি ভয়। আদর্শ জানে তবু আমি বলছিলাম কি খুশি, একটা নয় হাজারটা কথা বল, আর সারা জীবন যাতে বলতে পারিস আমি সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। তার মানে মানেটা হলো তোদের বিয়ে আজ এখনই হবে। তোরা মনের দিক থেকে তৈরি হয়ে নেই, আমি বিয়ের বন্দোবস্ত করতে যাচ্ছি। কিন্তু আদর্শ, কোনো কিন্তু নয় বন্ধু, কোনো কিন্তু নয়। তোর বউকে গার্ড করতে গিয়ে আমি তোর আমার চাকরিটা খাওয়াতে পারবো না, তাই আজ থেকে তোর বউকে তুই সামলা। আদর্শ চলে এসো দাদা, আমরা আদর্শ, রাজীব আদর্শ পাগলামি করতে পারে, কিন্তু কিন্তু তুমি। দাদা, আমি ওর পাগলামিতে সাই দিলাম। বেশ, তাহলে তোমরা দুজনে কথা বলো, আমরা ওদিকে ব্যবস্থা করছি। দাদা, 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 দাদাকে দাদার পালন করতে দাও খুশি। এখন তুমি তোমার কাজটি করো। আমার তো কোনো কাজ নেই, তবে হ্যাঁ, এতদিন ছিলাম তোমার ঘাড়ে, এবার চড়বো আমি তোমার ঘাড়ে। আমার ঘাড় এত শক্ত নয় খুশি, তাই তোমায় হয়তো আমার ঘাড়ে নয় পাশাপাশি পথ করতে হবে। এমনি ভাবে সারা জীবন পথ চালাই তো ভালোবাসার চিরন্তন শপথ। খুশি, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে, কে গতি সাহারা, দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে, কে গতি সাহারা, কে প্রথম জাগানো, সুখে হেসেছি, তুমি না আমি। না না না, রাজীবের এই অধ্যত্ত আমি কিছুতেই সহ্য করব না। তাকে আমি এমন শিক্ষা দেব, রাজীব তো ছোট থেকেই
তোমার শিক্ষাতেই মানুষ হয়েছে করুণা, নতুন করে তাকে আর কি শিক্ষা দেবে? যে শিক্ষার অভাবে সেই মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়েছে। কি বলছো করুণা? রাজীব তো তোমার আদর্শই মানুষ। আমার গর্ভে জন্মানো আর আমার শিক্ষায় মানুষ হচ্ছে রে, কখনো এমন কুলাঙ্গার হতে পারে না। কিন্তু কি এমন অন্যায় করেছি আমার খোকা? আমাদের ক্যাশিয়ার দাসবাবু জানিয়েছে যে সেই কোম্পানির ক্যাশ কাউন্টার থেকে রোহিতের হাত দিয়ে 1 লক্ষ টাকা নিয়েছে। না 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 না, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। রাজীব এ কাজ করতে পারে না। আর অত টাকাটাই সে করবেটা কি? সেটা তোমার গুণধর ছেলেই জানে। দেখো দেখো করুণা, রাজীবের নাম করে তোমার ওই গুণধর রোহিতই টাকাটা নেয়নি তো? না, আমার গর্ভে এমন কুলাঙ্গার জন্মাতে পারে না। আমার সন্তান রোহিত আর রুমি দুটি উজ্জ্বল রত্ন। তোমার সেই যোগ্য সন্তানের ভূমিকা পালন করে চলেছে মা। তাহলে তাহলে রোহিত, অফিসের অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা নিলি কেন? আসলে দাদার জন্য। কারণ দাদা এমন ভাবে আমাকে অনুরোধ করে বললো। তাহলে সে কথা তুই আমায় জানালি না কেন? সেটা কি জানালে উচিত হতো মা? কারণ রাজীব আমার বড় দাদা, তারও তো একটা নিজস্ব হাত খরচ আছে। তার উপর যদি সে প্রেম টেম করে বসে, আগুন জ্বেলে দেব। তার সেই দিনের মুখে আমি আগুন জ্বেলে দেব। কিন্তু আমার বিশ্বাস, আমার রাজীব কোনো অন্যায় করেনি, আর সে করতে পারে না। ওই প্রীতি বিশ্বাসটা তোমার কাছেই থাক। আমি শুধু বিশ্বাস করি আমার রোহিত আর রুমিকে। তোমার সেই বিশ্বাসকে যোগ্য মর্যাদা দিতে আমি একটা ব্যবসা শুরু করতে চলেছি মা, এবং তার জন্য মাত্র 1 কোটি টাকার প্রয়োজন মা। 1 কোটি? ও কথা তোমার না বুঝলেও চলবে, আমার মা বুঝলে হবে। কি মা, তোমার এই একমাত্র ছেলেকে নিজের পায়ে স্বাবলম্বী হতে তাকে 1 কোটি টাকা দেবে তো? দেব। তবে তোর মামার সঙ্গে আলোচনা করার পর। ওকে মা, আমার মিষ্টি সোনা মা। সন্তান স্নেহে অন্ধ হয়ে কত বড় ভুল তুমি করো না করুণা, যে যে এখনো পড়াশোনাই শেষ করতে পারলো না, সে করবে 1 কোটি টাকার ব্যবসা। শুনলে শুনলে ঘোড়াতেও হাসবে। হাসো, তবু আমি ওকে টাকাটা দেবো। কারণ ও আমার একমাত্র ছেলে, ওর উপরেই নির্ভর করছে আমার ভবিষ্যৎ। সেই জন্যই তো ওর হাতে 1 কোটি টাকা দেওয়া উচিত নয় মা। কারণ এই পৃথিবীতে অর্থের সব অনর্থের মূল। তাই নাকি? তাহলে কোম্পানির ক্যাশ কাউন্টার থেকে 1 লাখ টাকা নিলে কেন? এ তুমি কি বলছো মা? আমি অফিস থেকে 1 লক্ষ টাকা। হ্যাঁ, নিয়েছো তো। আর সেটা কিভাবে নিয়েছো আমি তোমাকে বুঝে বলছি। দাদা আমার কাছে একটু এসো। দাদা, তোমার তোমার নাম করে না আমি অফিস থেকে 1 লাখ টাকা নিয়েছি। তুমি একটু ম্যানেজ করো দাদা, কারণ আমি তো তোমার ছোট ভাই, আর ছোট ভাইকে দাদা ছাড়া কে দেখবে বলতে পারো? আচ্ছা ঠিক আছে ভাই, তুই চুপচাপ থাক, দেখি আমি কি করতে পারি। মা, টাকাটা আমার বিশেষ প্রয়োজন ছিল, তাই তোমাকে না বলে আমি। ওই বিশেষ প্রয়োজনটা নিশ্চয়ই তোমার পাশে দাঁড়িয়ে আছে। মা, মা, ওই বাড়ি বড় বউ তো বটে, তাই দেরি না করে
বাড়ির মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলুন দেখি। নিন, বরণ ডালাটা ধরুন। ধরা পালছে তোরে কোন কোলে ভাষা বলতে পারো এ অবজ্ঞা করো না মা। খুশি খুশি আমার বিবাহিত স্ত্রী। আমি ওকে কাল বিয়ে করে বাবা সে যদি জানোয়ারের মতন কাজ করে তা মেনে নেওয়া যায় না। তাছাড়া কোথা থেকে খোনাজাত পূজাদের মেয়েকে ধরে নিয়ে এসেছে। আমি কোনো অজাত পূজাতে নিয়ে নই মা। আমার বাবা ভুবন রায় আমার দাদা আনন্দরায়। হ্যাঁ গিন্নিমা, আমি ওদের সবাইকে চিনি। ওই তো এই গ্রামে কালীতলায় বাড়ি। তোমার বংশ পরিচয় জানার আমার প্রয়োজন নেই। আমার যা বলার আমি তাকেই বলে দিয়েছি। আপনি ও কথা বলবেন না মা। ও আপনার ছেলে আর আমি আপনার বৌমা। আপনার পদাশ্রয় ছেড়ে আমরা কোথায় যাব মা? জাহান্নামে যাবে। এই মুহূর্তে বাড়ি ছেড়ে না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মা আমি থানায় খবর দেবো মা। অফিস থেকে 1 লাখ টাকা তজরুপের অপরাধে। রোহিত, তুচ্ছ কারণে পুলিশ এলে বাড়ির মান সম্মান তোমার ছেলের জন্য এই বাড়ির মান সম্মান বলে কিছু আর আছে? আমি ওর হয়ে আপনার
আপনি কি করলেন দিদিমা? সংসারে লক্ষ্মী স্বরূপ নতুন বউকে আপনি পূরণ দেয়া করে আপনি তাকে রাতে মেরে ফেলে দিলে। হ্যাঁ দিলাম। তুই ওর হয়ে ওকালতি করলে তোকেও আমি লাঠি মেরে আমাকে লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে নে। এমন লক্ষ্মী ছাড়া সংসারে থাকাচ্ছে ওই পদে পদে ভিক্ষে করে খাওয়া আমার অনেক ভালো দিদিমা। ওই পদে পদে ভিক্ষে করে খাওয়া রতন দা আমার অনেক ভালো, অনেক ভালো। বিখ্যাত সেন পরিবারে আজ কি অধঃপতন! বাড়ির লক্ষ্মীকে এরা লাথি মেরে তাড়িয়ে দিতে চাইছে। মামা যাও যাও বড় ভাগ্নে, তুমি চলে যাও। তোমার মতো হীরের টুকরো ছেলে এদের মতো মূর্খের দল বুঝবে না মামা। তার উপরে নতুন বৌমা। কি তুমি? কি হলো দাদা? হ্যাঁ না না মানে আমি ওকে কি করে চিনবো? তবে এ তো জানো ডানা কাটা পরি, তাই তাই একে বাড়িতে রাখলে তোদেরই মঙ্গল তোরে করু না। এই বাড়িটা আমি রমজানে পরিণত হতে দেব না। সেই জঞ্জালে কিছুটা অংশ সাফ করতে এলাম ম্যাডাম। এই স্যার শুধু একা নয়, আমি এসেছি। কারণ স্যারের ভূমিকা তো এতটুকু, আসল কাজের কাজই তো আমি। হ্যাঁ এলাম, না এসে থাকতে পারলাম না। আরে ম্যাডামের কেস বলে কথা। কেস এই আসামি কার নামে ডায়েরি করা হয়েছে? আপনারা আসামির নামটা জানেন না? এই আসামির নাম হলো রাজীব সেন। বাবু ইচ্ছা না থাকলেও হাত খুলটা পড়াচ্ছি স্যার, কারণ আমি আইনের দাস আর আপনি হলেন টাকার দাস। আসুন রাজীব বাবু। না না, এ হতে পারে না। আপনি আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, কেউ হতে পারে না। আমাকে বলে কোনো লাভ নেই। যা বলো আপনি কোর্টে গিয়ে বলবেন। ম্যাডাম চলুন রাজীব বাবু। এখন কি হবে ভাই? কি আর হবে? আইন তার নিজের পথে চলবে, কারণ বাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। রোহিত সত্যি কথা বলেছি, বাপ তার বাপকেও ছাড়বে না। এই মিথ্যার পেশা দিয়ে একদিন ভেদ করে ষড়যন্ত্র তোর গলায় চলবে। খুশি খুশি আজ তুমি তোমার দাদার বাড়িতে ফিরে যাও। আমি খুব শীঘ্রই আমি তোমার কাছে ফিরে আসবো, খুব শীঘ্রই ফিরে আসবো। চলুন চলুন স্যার। হ্যাঁ হ্যাঁ চলুন। সত্য মিথ্যা কুয়াশা ভেদ করে পাপ কোনোদিন লুকিয়ে থাকে রে, তাই নির্ভয় চলুন। হ্যাঁ চলুন। তুমি ভেঙে পড়ো না খুশি, রাজীবকে আমি কালই জামিন করিয়ে নিয়ে আসবো। আজ থেকে তুমি এ বাড়ির বড় বউ হয়ে থাকবে। না, দয়া মায়া বিবেক মনুষ্যত্বহীন সেন বাড়িতে কোন শিক্ষিত ভদ্র মেয়ে থাকতে পারে না। শিক্ষিতা ভদ্র মেয়ে, শিক্ষিতা ভদ্র বলে এটিকে কোথা থেকে এসেছেন তিনি? তার চরিত্রগত বৈশিষ্ট্য কি? সে কথা আপনার মতো মহাপুরুষের না শুনলেও চলবে। রাজীব রাজীব মোহাম্মদ দাদা, তাই ওকে অপমান করা সাহস পেলে
বাইজির মুখে সেন বাড়ির সমালোচনা শোভা পায় না। হ্যাঁ হ্যাঁ বাইজি, কলকাতার বিখ্যাত মাতাল লম্পট চরিত্রহীনদের মনের মক্ষী রানী মিস মোনালিসা। আপনার মতো চরিত্রহীন মহাপুরুষের মুখে কোন নারীর সমালোচনা আপনি করবেন না। কেন, তোমার ভয় নাকি? একটা চরিত্রহীনা বাইজির সঙ্গে এই রাজীব সেনকে বিয়ে দিয়ে কোন বদলবে আছো তুমি? রোহিত সেন, হোল্ড ইওর টাং। মনে রেখো, আমি একজন সাংবাদিক। তোমাকে আমি এমন নগ্ন করে দেব না, তোমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তবুও তুমি এখান থেকে চলে চলো দাদা। এই সমাজের সম্মানীয় ব্যক্তি তুমি। বিনা কারণে যে তোমার অপমান আমি সহ্য করতে পারছি না দাদা। দাঁড়াও। কেন কেন তুমি চলে যাবে বৌমা? এটা তোমার বাড়ি। এই বাড়িতে আর সবাইয়ের মতো তোমারও সমান অধিকার আছে। না নেই, কারণ বাড়িটা তোমার হলেও এই বাড়িতে শেষ কথা বলবো আমি। তাই যাওয়ার সময় আমার শেষ কথাটা শুনে যাও ছোট লোকের বেটে। তুমি যদি এক বাপের মেয়ে হও, তোমার মধ্যে যদি বিন্দু মাত্র মনুষ্যত্ব বলে কিছু থাকে, তবে ভবিষ্যতে কোনোদিন ভুল করে ওই বাড়ির শেষ অধ্যায় পা রাখবে না। আমি চলে যাচ্ছি মা। তাই যাবার সময় আপনাকে আমিও বলে যাচ্ছি, একদিন আপনার এই চূর্ণ হবে। সেদিন নতমস্তকে আমাকে ক্ষমা চেয়ে আমার কাছে আমাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে হবে হবে। বৌমা, ছোট লোকের বেটে, তোর ওই দিবা স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন করুণা? কুত্তার চিৎকারে তুই বিচলিত হবি কেন? মামা তো ঠিকই কথা বলছে মা। তুমি ও তো শ্বশুর তোর মানায়। ও তো এই সংসারের দশম ভুজা। আমি দশভুজা। এ সংসারে তারকা রাক্ষসের মূর্তি যদি করুণাময়ী মাতৃমূর্তি হয়, তাহলে ভয়ঙ্করী বা চামুন্ডার মূর্তি দেখলে স্মরণে দ্বিখণ্ডিত হবে না কেন? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার মাকে অপমান করতে কোন সাহস পেলে তোমাকে? যে সাহসী হয়ে তুমি আমার গালে চড় মেরে প্রমাণ করে দিলে যে তুমি প্রীতিলতা মাতঙ্গিনী হাজরার দেশের মেয়ে। বেশি জ্ঞান দেবার চেষ্টা করবে না আদর্শ ব্যানার্জি। মিস রবি সেন, তোমাকে জ্ঞান দেওয়ার ইচ্ছা আমার নেই, কারণ একজন অজ্ঞাত গুণশিল্পের কাছে কোনো জ্ঞান বিতরণ করে আমি আমার শিক্ষাকে অমর্যাদা করতে চাই না। What do you mean? মিস রবি সেন, জ্ঞানের আলো মূর্খের উপর পড়ে তার বর্ণ করে কালো, আর শিক্ষিতের উপর পড়ে জ্বালায় দিব্য জ্যোতির আলো। তোমাদের এই গৌরবময় সেন পরিবারের আগুন আবার আজীবন মনে থাকবে। চলি, গুড বাই, গুড বাই। এত বড় ভুল তুই কেন করলি মা? তোর বড় দাদার বন্ধুর গালে তুই চড় মারলি। চর মেরে আমি কোনো ভুল করিনি বাবা। যেমন কুকুর তার তেমনই মুকুট। এবার সেই মুকুটটাই আমি ধরবো এবার এই বেহারা কুকুরটাকে সাইজটা করার জন্য। এবাড়ির বেহারা কুকুর তার মানে
তার মানে তুমি কার কথা বলছো করুণা? তোমার কথা বলছি, তোমার বেয়ারাপনাতে এই সংসারটা রচ্ছন্নের পথে, তাই তোমাকে সহায়তা করতে। করবি, নিশ্চয় করবি, কিন্তু মনে রাখিস এ তোর স্বামী, জীবন মরণের দেবতা। দেখ, তোর দয়ায় খেয়ে পড়ে এই সংসারে সসম্মানে বেঁচে আছি, আর একটা দায়িত্ব পালন করব না? এই নে তোর দলিল। দলিল? দলিল দিয়ে কি করবে ভুজঙ্গ? হ্যাঁ, তেমন কিছু নয়। আমি এবার শান্তশিষ্ট ছেলের মতন এই দলিলের পায়টা সই করে দাও দেখে। নাও ধরো। না 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 না, আমি কোনো দলিলে সই করব না। কেন কেন সই করতে হবে? কি কি লেখা আছে ভুজঙ্গ? না, তেমন কিছু লেখা নেই। এতে লেখা আছে, তুমি তোমার স্ত্রী করুণাময়ীর প্রতিব্রতা সেবা যত্ন সুশীলার ব্যবহারে মুগ্ধ হইয়া তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি করুণাময়ী সেনকে দানপত্র করে দিচ্ছ। আজ থেকে তোমার ব্যাংকের গচ্ছিত টাকা পয়সা সোনা দানা সব সব এই করুণাময়ী সেন একমাত্র দাবি। হতে পারে না। কেন কেন হতে পারে না বাবা? তোমার বয়স হয়েছে, আজ হয়তো তুমি আছো, কাল তুমি থাকবে না, তাই মায়ের নামে সম্পত্তি লিখে দিতে তোমার এত আপত্তি কিসে? তোর বড়দা রাজি একটা কানা করিও পাবে না, কিন্তু সে তো আমারই সন্তান। আমি তাকে ভিখারি সাজাবো কি করে? ভিখারি সাজাবে কেন? তাকে তুমি ত্যায্য পুত্র। না না না, যে ছেলে তোমার বাড়ি অমিত কাউন্টার থেকে লাখ লাখ টাকা চুরি করেছে, তাকে ত্যায্য পুত্র করতে তোমার এত আপত্তি কিসে? আমি কিছুতেই পারবো না। আমার বুকের রক্ত দিয়ে গড়া এই সেন বংশের গৌরব আমি অক্ষুণ্ণ রাখতে, সেটাকে আমি কিছুতেই পারবো না। তবু ওই দলিলটা আমি সই করতে পারবো না, কিছুতেই না। তুমি কি করছো রহিত? ছেলে হয়ে নিজের বাপকে সবে তো ঘুষি মেরেছি, এখনো তো লাঠি মেরে কোমরটা ভেঙে দিয়েছি। তবে দলিলে সই না করলে ওই লাঠি মেরে আমি কোমরটা ভেঙে। তারা দরকার নেই রহিত, ছেলের কাছে অপমানিত হয়ে জামাইদা এমনিতেই সই করে দেয়। না না, আমার জীবন থাকতে আমি কিছুতেই সই করবো না ভুজঙ্গ, কিছুতেই না। রোহিত, এই শয়তানটাকে টেনে নিয়ে গিয়ে আমাদের চোরা পুত্রীকে তালা বন্ধ করে রাখ। আজ থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ, এমনকি এক ফোঁটা জল পর্যন্ত পাবে এই দলিলে সই করার পর। ওকে মা, তোমার কথা মতোই কাজ হবে মা। কিন্তু মা, আমার 1 কোটি টাকা পাবো তো? এসো এসো বুড়ো মা, আর এই দলিলে সই করবে, আর নয়তো ওই দৌড়াতে হবে তোমায়। না না না, এই সেন
বাড়ির অন্দরে কি বিভীষিকা শুরু হলো মামা? কি রে মামনি, কি হয়েছে? কি হয়নি বলো তাই মামা? অর্থের সম্বলে তৈটম্বর হয়ে এই অন্দরে কোথায় নাচ গান করে হই হুল্লোড় করে পার্টি করে আনন্দে মেতে থাকবে, তা না করে সবাই শুধু টাকার পিছনে ছুটছে। কেন মামা, কেন? তুমি তোমার শুধু পড়াশোনা নিয়েই থাকো। ও নো মামি, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তাহলে তোমার কি ভালো লাগে? এনজয় এনজয়, পার্টি হোল্ডার, ক্লাব, লজ, এইগুলোতেই আমার এনজয়। তুমি জানবে না, বুঝেছো মামি? না না মামনি, তোর লাইফটা যাতে হেল্প না হয়ে যায় তার সব ব্যবস্থাই আমি করে রেখেছি। তুই যখন খুশি। ও না, যাবো মামা, নিশ্চয়ই যাবো। তোমার হোটেলের রুমে গিয়ে স্বপ্ন জগতে গিয়ে আমি নেচে গিয়ে বলবো, আমি মন দিয়েছি কাছে তাই আমি অনেক দেখি শুনি এই মেনে তোমার মতো সঙ্গী। আজ তোমার কথার মাঝে এত সন্দেহ সুর কেন করুণা? আমি তা বলছি না ভুজঙ্গ, কিন্তু ওরা যেভাবে উচ্ছৃঙ্খল জীবন যাপন শুরু করেছে। করুক না, এটা বর্তমান কম্পিউটার যুগে ইন্টারনেট ছেলে মেয়ে, তাই ওদেরকে ওদের মতো করে চলতে দাও। কিন্তু যদি ওরা আমার মতন ওরা জীবনের গভীর খাদে পড়ে যায়। করুণা, আজ তোমার মুখে একই কথা। ছি 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 ছি, এই কথা তোমার মুখে মানায় না সোনা। তুমি আমায় ভালোবেসে বিয়ে করে আমার সন্তান রোহিতকে পেটে নিয়ে ওই মহিত সেনকে বিয়ে করে যেমন নিজেও সুখী হয়েছো, আর আমাকেও করেছো লাখ লাখ টাকার মালিক। বাকি আছে শুধু একটা ছোট্ট কাজ। সেই ছোট্ট কাজটাকে? এই বিশাল সম্পত্তিটা
লিখিয়ে নিয়ে ওদের বাপ বেটাকে ভিখারি সাজানো। তারপর তারপর তুমি হবে এই বিশাল সাম্রাজ্যের মহারানী। কিন্তু আমি আর পাচ্ছি না ভুজঙ্গ, তোমার কথা মতন সব অন্যায় আর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। না, এখনই ক্লান্ত হলে চলবে না করুণা, এখনো যে অনেক কাজ বাকি। সেই ছোট্ট কাজটাকে যতক্ষণ না এই মহিত সেনকে দিয়ে তার স্থাবর অস্থাবর লিখিয়ে নিতে পারছি। কিন্তু এমনি ভাবে শয়তানি খেলা খেলে আমি কি পাবো ভুজঙ্গ? আমি দয়া করে দুর্দিনের খেলা ঘর বেঁধে দিয়েছি, তাই তাই এখনো হরিনামী গ্রামে আছো। নইলে কোনো আরবে ধনির ঘরে কৃতদাসী, নয়তো সোনাগাছির পতিতা পল্লীতে বাস করতে হতো। ভালোবাসার অভিনয় করে বিয়ে করেছিলাম, তোমার ওই অক্লান্তি শরীরটা ভোগ করে মোটা টাকায় বিক্রি করে দেওয়ার জন্যই। ব্যাস, তুমি রোহিতকে পেটে নিয়েও ওই মোহিত সেনকে বিয়ে করতে রাজি হয়ে গেলে, আর আমি তোমার দাদার ভূমিকায় অভিনয় করতে করতে হয়ে গেলাম এই সেন বংশের অতুল ঐশ্বর্যের মালিক। তোমায় আমি চিনতে পারছি না কেন? তুমি কে? ভুজঙ্গ, ভুজঙ্গ নাম আমার, মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে। আর না 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 না, তাই বলে তোমার কোনো ভয় নেই করুণা। তুমি তুমি যেমন আমার মনের মণিকোটায় ছিলে তেমনই থাকবে, আর তোমার এই নকল স্বামীর বিশাল সাম্রাজ্য আমার কোনো লোভ নেই করুণা। তোমায় আমি এই সব সম্পত্তি তুলে দিয়ে আমি তারাপীঠের মন্দিরে চলে যাব, সেখানে গিয়ে মায়ের চরণে ঠাঁই নেব। তোমার এই কল্যাণের আড়ালে তুমি যেন ধীরে ধীরে একটা শয়তানে পরিণত হয়ে যাচ্ছ। চিনতে এত দেরি করে ফেললে করুণা? আজ নাই, শয়তানের ঔরসে আমার ডাকিনীর গর্ভে জন্ম, তাই তাই তো আমার নিঃশ্বাসে তীব্র বিষ, আর রক্তে বইছে লাল কামনার আগুন, আর মনের মধ্যে বইছে খুন, ধর্ষণ আর অত্যাচারের লাভাসন। আমার নাম ভুজঙ্গ, আমার নাম শুনলে মায়ের পেটে শিশু ডুকরে ডুকরে কেঁদে ওঠে, আর সেইখান থেকে আমি ওদের চুলের মুঠি ধরে টেনে এনে বিছানায় ফেলে ধর্ষণ করি। তোমার কোনো ভয় নেই করুণা, তুমি যেমন আমার মনের মণিকোটায় রানী হয়েছিলে, আজও আছো, আর চিরকাল ঠিক তেমনি ভাবে থাকবে। বিনিময়ে আমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। সোনার টিপ্পরের রাজস্বটা আমি তোমার কাছেই ভরে দিয়েছি, এবার তুমি তাকে দিয়েই তুই একটা সই করিয়ে নেবে, ব্যাস হিসাব বরাবর। পারবে পারবে, নিশ্চয়ই পারবে করুণা, কারণ চোখের সামনে নিজের সন্তানকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলে কোনো শয়তানি পাশানি মাও স্থির থাকতে পারবে না। আমার হাতের খেলার পুতুল, ওদেরকে আমি যেভাবে নাচাবো
ওরা সেভাবেই নাচবে। আর তুমি আমার কথা মতো কাজ করলে ওরা হবে তোমার ভবিষ্যৎ। অন্ধের দৃষ্টি অন্যথায় অস্ত্রব্রণিত আততাই না দেখুন। আর ধর্ষিতা রুমি হবে বিদেশের মার্কেটে লক্ষ লক্ষ টাকার লোক। এত বড় অন্যায় তুমি করতে পারো না। ওরা তোমাকে বেশ করে দেবে। এই হারামজাদি শয়তানিনে, বর্তমান সমাজের লোকটা দিকে তাকিয়ে দেখ। এখানে টাকার বাটখারায় মামা হচ্ছে, বাপ ছেলে সম্পর্ক। যেখানে টাকা থাকলে সব আছে, আর না থাকলে তাদের শতান দেবতা চিতাবস্ত্র গায়ে মেখে আমি চিরদুর্বল, দুর্নীতি বিধ্বস্ত, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি বংশ।